হ্যালো বন্ধুরা, স্মাইল উইথ শ্রাবণীতে সবাইকে স্বাগত। এখন হচ্ছে রাত্রিবেলা। আজকে হচ্ছে পার্টি নাইট। আমার মা, দাদা, বৌদিরা সবাই আমাদের ছেড়ে চলে গেছে সেই ঘুরতে। সেই কারণে আমরা আজকে পার্টি করছি। চলো, ওরা ঘুরতে যাবে আর আমরা কিছু করব না? দেখতে থাকো কি কি পার্টিতে কি কি আয়োজন আছে, তোমাদের সবাইকে দেখাচ্ছি। আর ভিডিওটা কেমন লাগলো শেষ অবধি দেখো। আমাদের পার্টিতে ছিল এই যে সমস্ত প্লেট বের করে খাবার টাবার বার করা হচ্ছে, এত কিছু ছিল। আমাদের পার্টি হচ্ছে বাবার তরফ থেকে ছিল হচ্ছে প্যাকেটের পর প্যাকেট আমরা বের করছি, যেহেতু আর ভিডিওটাও করছি ওদের লোভ দেখানোর জন্য। কারণ এই বেটা আমাদের ছেড়ে তোরা গেছিস, দেখ কেমন লাগে। তোদের ছাড়া আমরাও পার্টি করছি, চিন্তা নেই চিন্তা নেই, আমরাও কি সুন্দর খাবো, দেখতে থাক। তাই জন্য এই আর কি, এই কমেডি ভিডিও আর কি। এই যে ঢালছি বিরিয়ানি, অনেকগুলো বিরিয়ানি এনেছে। এই যে হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি আর একটা প্যাকেট ঢালবো। সাথে ছিল মাটন আর আর একটা প্যাকেটেও পাতাতেও বিরিয়ানি ঢালা হয়ে গেছে। এবার আমার মেয়ের পাতাটায় একটু কমই ঢালবো, মেয়ের পাতা থেকে সব তুলে বাবাকে সেট করব। তার কারণ হচ্ছে আমার মেয়ে খুব একটা বিরিয়ানি খায় না, বাইরের খাবার খুব একটা খায় না। কিন্তু যাই হোক, তোমরা গেছো আমাদের ছেড়ে, আমরা কিছু করব না তা তো হয় না। সুতরাং মারাও নেই, আমরাও পার্টি করছি। করতে করতে ভালোই আমাদের সবার মজা এসছে। তার কারণ হচ্ছে এখন মাঝে মধ্যেই আবার বাইরের খাবার, অনেকে বলবে যে অনেক বড় ক্রাইসিস গেছে আমাদের বাড়িতে, যে আমার দাদাটার শরীরটা খারাপ। তারপর থেকে বাবা বাইরের খাবার আনা বন্ধই করে দিয়েছিল। আমরা বাইরের খুব একটা খাবার খেতাম না। এখন আবার ইদানিং যেহেতু তোমাদেরও, হ্যাঁ তোমাদের আর একটা ভালো গুড নিউজ জানানো হয়নি। সেটা হচ্ছে আমার বাবি, মানে আমার দিদির ছেলে, মানে যে এখন আমারই ছেলেতে পরিণত হয়েছে, সেই আমার ছেলে মাধ্যমিক দিয়েছিল, তোমাদের সবাইকে জানিয়েছিলাম, সবাইকে আশীর্বাদ করতে বলেছিলাম। সে মাধ্যমিকে সিবিএসসির রেজাল্টে 90% স্কোর করেছে। আর একটু ভালো হতো, যেহেতু ওই টাইমটায় বিশাল ক্রাইসিসে আমরা ছিলাম। সেই কারণে একটু রেজাল্টটা খারাপ হয়েছে। ওর মন মতো রেজাল্টটা ও হয়নি, তাই ওর মনটা খুব একটা ভালো ছিল না। কিন্তু যাই হোক, একটা বাচ্চা এত খেটে এত ক্রাইসিসের মধ্যে এরম ভালো রেজাল্ট করেছে, আমাদের জন্য প্রাউড। তার কারণ হচ্ছে অন্য সব বাচ্চা হলে আগের দিন মামা হসপিটালাইজড হয়েছে, পরের দিন ওর পরীক্ষা, মাধ্যমিক ফার্স্ট এক্সাম 21 তারিখে ভর্তি হয়েছে মামা কলকাতা পেলোতে, আর আমাদের বাবির পরীক্ষা হচ্ছে 22 তারিখ থেকে। সুতরাং এই অবস্থায় কোনো বাচ্চাই রেজাল্ট ভালো করতে পারতো না, কিন্তু ও করেছে খুব সুন্দরভাবে রেজাল্ট, তাই আমরা প্রাউড। আর পাশ থেকে এই খাবার বাড়তে বাড়তে পাশ থেকে একটা শশা চোর শশাটা চুরি করে করে কুটুর করে খাচ্ছে আর দেখছে কার পাশে খাচ্ছি। সবার থেকে একটা একটা করে আর বলছে আমি পেঁয়াজ খাবো না, পেঁয়াজ খাবো না। তাই ওর পাত থেকে ওটা, তার পাত থেকে সেটা, এইসব নিয়ে কাণ্ড করছে। আর আমি খাবার বাড়তে ব্যস্ত হয়ে পড়েছি। সেই কারণে এবার তোমাদের ক্লোজলি আমি দেখাচ্ছি। এই যে মাটন এনেছি। মাটনটা সবার পাতে পাতে একটা করে দিয়ে দেবো, কারণ আমি মাটন খুব বেশি ভালো খাই না। বাজারের মাটন ঝালও হয়েছিল। সুতরাং যাই হোক, বিরিয়ানি, মাটন আর সালাড, পুদিনার চাটনি সব কিছুই সাথে ছিল। ভালোই এনজয় করেছি আমরা চারজনে, আমি, আমার বাবা, আমার বাবি আর আমার কন্যা, এই চারজনে মিলে অসাধারণ এনজয় করেছি কালকে। বিকজ অফ বিরিয়ানি, কারণ আমরা সবাই খুব বিরিয়ানি ভালো খাই, বিরিয়ানি খোর। প্রকৃতপক্ষে আমরা হচ্ছি বিরিয়ানি খোর। যেখানেই বিরিয়ানির গন্ধ পাই মনে হয় চলেই যাই, এরম অবস্থা আমাদের। সেহেতু এই যে বাবিকে ডেকে ডেকে বসাতে পারছি না, বাবি আয়, বাবি আয়। এবার আমার বাবিটাকে আমি বারবার করে ডাকছি, বাবি গেল হাত ধুতে,
কেননা ওর ছাড়া আমি বসি না খেতে, ও আসুক তারপরে আমি খাবো, সেই কারণে ও দৌড়ে গেছে হাত ধুতে। আর তোমাদের বলে রাখি, আমার বাবি হচ্ছে একটু সাই প্রকৃতির টাইপের ছেলে, ও খুব কথা কম বলে লোকের সামনে। এবার ও এসছে, এসে খাচ্ছে, খেয়ে দিয়ে আমি জিজ্ঞেস করছি। আমার বাবি হচ্ছে একটু ঝাল খেতে পারে না, সবাইকে বলে দিয়ে, অনেক বাচ্চাকে ঝাল খেতে পারে, আমার বাবি রেস্টুরেন্টের খাবার হলেও ঝাল খেতে পারে না। ওর খুব কষ্ট হয়, কেননা ও ছোটো থেকেই ওকে ওরমভাবেই মানে সাদামাটা খাবার খাইয়েই বড় করেছি, সেই কারণে ও ঝালটা খুব একটা খেতে পারে না। এবার হচ্ছে খাওয়া দাওয়া তো কমপ্লিট, দারুণ আমরা খেয়েছি। এরপরে হচ্ছে আইসক্রিমের পালা, রাজবাড়ি আইসক্রিমটা খেয়েছি, খুব সুন্দর টেস্ট, দারুণ ফ্লেভারটা ছিল, কিন্তু ছোট ছোট ছিল। এখানে বড় বড় পাওয়া যায়নি, বড় ইয়েটা ছিল না, ছোটো ইয়েটা ছিল, ছোটো আইসক্রিমটা ছিল। ইয়ে বলতে আইসক্রিম, যাই হোক ফ্লেভারটাও খুব ভালো ছিল। এই হচ্ছে মা চলে যাওয়ার ফলে, মা আমাদের না নিয়ে যাওয়ায় আমরা করেছি পার্টি 4 জনে মিলে। অসাধারণ একটা রাত্রিবেলা কাটালাম, মাকে ছাড়া, দাদা বৌদি ভাইপো সবাইকে ছাড়া। ওরা আমাদের ছেড়ে ঘুরতে গেছে, তাই আমরাও পার্টি করে নিয়েছি। যাই হোক, ভিডিওটা যদি শেষ অবধি ভালো লেগে থাকে, ডু লাইক সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল স্মাইল উইথ শ্রাবণী, আর ফেসবুক পেজটা শ্রাবণী রয় বলে ইয়ে করে দিও, ফলো করে দিও। ইনস্টাগ্রাম আইডিও হচ্ছে শ্রাবণী রয়। আর হ্যাঁ, প্লিজ আমার এই বাবিরটাকে মরা ছেলে, মানে ওর মা কেউ নেই, আমি ওর মা বলতে পারো, সবাই বলতে পারো। ওকে অনেক করে আশীর্বাদ দিও, আশীর্বাদ করো, ভগবানের কাছে প্রে করো যাতে ও অনেক দূর এগোতে পারে। তার কারণ হচ্ছে এবার সবে তো মাধ্যমিক হলো, একটা ছোট হার্ডল পার করেছে, এরপরে অনেক অনেক দূর এগোতে হবে ওকে। ওকে ভগবানের কাছে প্রে করো যাতে ও এইচএসটা সুন্দরভাবে স্মুথলি ভালো রেজাল্ট করতে পারে, আর আইআইটির জন্য প্রিপেয়ার হচ্ছে, আইআইটি যাতে ক্র্যাক করতে পারে। প্লিজ 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 সবাই ওর জন্য প্রে করো। আমার ছেলেটা অনেক কষ্ট করে পড়াশোনা ইয়ে করে, একটু টাইম ওয়েস্ট করে না। যাই হোক, ওর মিমি আসলে ও একটু খুশি থাকে, তার কারণ হচ্ছে মিমি ও সব আবদার যতটুকুনি পারে মেটানোর চেষ্টা করে। আর ভিডিওটা শেষ অবধি ভালো লেগে থাকলে ডু লাইক সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল স্মাইল উইথ শ্রাবণী।